আমরা আমাদের সেই রকম রেডিনেস আছে এবং সেই একই কারণে 27শে ফেব্রুয়ারি 2019 সালে তারা অভিনন্দন 14ই দিদেন ফেব্রুয়ারি। উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে ছাড়তে বাধ্য হয়েছিল। তার যে পাকিস্তান আর্মি চিফ তিনি ঘেমে গলদঘর্ম হয়ে গেছিলেন। তো সেই জন্যই আমি বলছি যে কোনো আশঙ্কা করবেন না, কোনো রকম টেনশন করবেন না। ভারতের কাছে যে সামরিক শক্তি আছে, পাকিস্তান কেন চায় ভারতকে আজকে সমঝে চলে। তো সেই জন্য এটা আপনারা জেনে রাখুন, ভারত একটা ডিসাইসিভ স্টেপ নিচ্ছে এবং সেই স্টেপের দিকে এগোচ্ছে। সেকেন্ড থিং, আমি একটা জিনিস বলি যে এই কাজটা করেছে পাকিস্তানি সার্ভিস গ্রুপ, যেটা স্পেশাল সার্ভিস গ্রুপ আছে, কমান্ডোজ তারা এবং পাকিস্তানি আর্মি রেগুলার্স। এর মধ্যে ইন্টেলিজেন্স ফেলিয়ার ডেফিনেটলি আছে, যেটা লজ্জায় মাথা হেট করে দেওয়ার মতন, কিন্তু তার জন্য কেন্দ্র এবং রাজ্য দুটোই দায়ী। ওখানে একটাও জেকে পুলিশ ছিল না। সেইটা যারা রাজ্য চালায়, যারা ইলেক্টেড গভর্নমেন্ট, তাদের সম্পূর্ণ গাফিলতি। কেন্দ্রের তার থেকেও বড় গাফিলতি যে আপনার তারা চলে আসতে পারলো কি করে। কিন্তু আপনারা জানবেন যে জম্মু ডিভিশনে যেটা চলছে, সাউথ অফ পীর পাঞ্জাল, সেখানে লোকালসরা এদেরকে আশ্রয় দিচ্ছে যারা ইনফিল্ট্রেট করেছে, এবং সাংঘাতিক সংখ্যায়। আমি 5-6 মাস ধরে আজকে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলে আসছি যে এসএসজি ইনফিল্ট্রেট করেছে। এবং আপনারা মাথায় রাখবেন, হামাস কিছুদিন আগে পিওকেতে একটা মিটিং করে যায়, আমি সেটা নিয়েও সতর্ক করেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে। তারা অলরেডি বাংলাদেশে ঢুকেছে এবং আমাদের ওয়েস্টার্ন দিকে পাকিস্তানের মধ্যে আছে। হামাসের কিন্তু ফান্ড ক্রাইসিস খুব চলছে, সেই জন্য তারা পাকিস্তানের থেকে কিছুভাবে অর্থ সংগ্রহ করার জন্য এদিকে এসছে। পাকিস্তান তাদের যে অ্যাফিলিয়েটসরা আছে তাদের মাধ্যমে হামাসকে এর মধ্যে ইনভলভ করিয়েছে। এইবারে আপনার আমাদের যে জনঘনত্ব পার স্কোয়ার